প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে তোমাদের এর আগের ভিডিওতে 18 পর্যন্ত করিয়েছিলাম। আজকে এই যে 19 থেকে একদম ইনশাল্লাহ দেখি তোমাদের 24 পর্যন্ত করিয়ে দিব। ঠিক আছে, তাহলে দেখো 19 নাম্বারটা। এইখানে অঙ্কের প্রশ্নটা হলো একদম উপরে লেখা আছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দিয়ে গুণ করতে হবে। এখানে এই যে কমা দিয়ে রাশিগুলোকে আলাদা করা হয়েছে। তারপর কমার আগের যে অংশটা এটা হলো প্রথম রাশি, কমার পরে যে অংশটা আছে এটা হলো দ্বিতীয় রাশি। তাহলে এই 19 নাম্বারটার দেখো সমাধান। প্রথম যে রাশিটা দেওয়া আছে এটা লিখি। দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা প্রথম রাশি। এর সাথে গুণ করতে বলছে দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশিটা আছে এক্স মাইনাস ওয়াই এইটা। তাহলে দেখো গুণের নিয়ম হলো প্রথম পদ দিয়ে এই দ্বিতীয় রাশির প্রত্যেকটা পদকে গুণ করব, আবার এই দ্বিতীয় পদ দিয়ে আবার এইটুকু গুণ করব, আবার তৃতীয় পদ দিয়ে আবার এইটুকু গুণ করব। তাহলে এক্স স্কোয়ার দিয়ে এক্স কে গুণ করলে হয় এক্স কিউব। গুণের ক্ষেত্রে একই বেজ হইলে একটা লিখতে হয়, পাওয়ারগুলা হয় যোগ। এখানে 2 আর এখানে পাওয়ার 1 আছে, হইল কত 3। তারপরে 2 মাইনাসের 2xy দিয়ে এক্স স্কোয়ার দিয়ে এক্স কে গুণ করলাম এক্স কিউব। এক্স স্কোয়ার দিয়ে ওয়াই কে গুণ করা বাকি আছে। দেখো এক্স স্কোয়ার আগে আছে প্লাস, ওয়াই এর আগে আছে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। তারপরে এক্স স্কোয়ার দিয়ে দুইটাকে গুণ করা শেষ। এখন আবার মাইনাস 2xy দিয়ে এই দুইটাকে গুণ করব। দেখো মাইনাস এক্স এর আগে প্লাস, মাইনাস প্লাসে মাইনাস 2, আর তো সংখ্যা নাই এক্স, আর এইখানে এক্স, তাহলে হয় এক্স স্কোয়ার, আর এখানে কি আছে ওয়াই আছে, ওয়াই লিখে দিবা। প্রথম পর্বগুলো যদি তোমরা দেখো ইনশাল্লাহ সিরিয়াল অনুযায়ী দেখলে তোমরা বুঝতে পারবা হিসাবটা। দেখো মাইনাস মাইনাসে প্লাস 2 আর এক্স লিখে দিলাম, ওয়াই আর ওয়াই গুণ করলে হয় ওয়াই স্কোয়ার। তাহলে মাইনাসের 2xy দিয়ে এই দুইটা পদকে গুণ করছি। এখন আবার প্লাসের ওয়াই স্কোয়ার দিয়ে এবার এই দুইটাকে গুণ করব। তাহলে প্লাস এক্স এর আগে প্লাস, প্লাস প্লাসে প্লাস হয়, গুণ করলে এক্স আর ওয়াই স্কোয়ার গুণ করলে এক্স ওয়াই স্কোয়ার। তারপরে প্লাস মাইনাসে মাইনাস, ওয়াই স্কোয়ার আর ওয়াই গুণ করলে হয় ওয়াই কিউব। সদৃশ পদ থাকলে আমরা হিসাবটা করে দেব। দেখো এখানে আছে এক্স কিউব আর এক্স কিউব যুক্ত দেখতেছি না, মাইনাসের এক্স স্কোয়ার ওয়াই, আর এখানে আছে মাইনাস 2x স্কোয়ার ওয়াই, তার মানে সদৃশ পদ। চলক আর পাওয়ার সমান থাকতে হবে। তাহলে এটা দেখো এক্স স্কোয়ার, এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে ওয়াই, এখানে আছে ওয়াই, তার মানে এক্স স্কোয়ার ওয়াই, এখানে মাইনাস 2x স্কোয়ার ওয়াই। সংখ্যা ভিন্ন থাকলে সমস্যা নাই, কিন্তু চলক একই রকম হইতে হবে, চলক পাওয়ার একই রকম হইতে হবে এটা। তাহলে ওই দুইটা সদৃশ। তাহলে মাইনাসের এক্স স্কোয়ার ওয়াই আর মাইনাসের 2x স্কোয়ার ওয়াই, তাহলে মাইনাসের হয়ে গেল কত 3x স্কোয়ার ওয়াই প্লাস 2xy স্কোয়ার প্লাস xy স্কোয়ার। তার মানে এই দুইটার সাথে এখানে দুইটা xy স্কোয়ার, এখানে x এর সাথে মনে মনে সাংখ্যিক সহ 1 আছে, তার মানে 1x স্কোয়ার। তার মানে হইল কত 3xy স্কোয়ার। আর এইখানে কত আছে মাইনাসের ওয়াই কিউব, সরি। আর এইখানে এই যে তোমার এক্স কিউবটা আমি এখানে কিন্তু লিখি নাই, এটা এক্স কিউব লিখতে দিতে হবে। এখানে এক্স কিউব, এই এক্স কিউবটা এখানে লিখলাম। আর এইটা আর এইটা মিলে হয়েছে 3x স্কোয়ার ওয়াই, আর এইটা আর এইটা মিলে হয়েছে 3xy স্কোয়ার, আর এখানে মাইনাস ওয়াই কিউব ছিল, মাইনাস ওয়াই কিউব। আশা করি বুঝতে পারছো। 19 নাম্বারটা এটাই অ্যান্সার, শেষে লিখে দেবা তুমি নির্ণয় গুণফল। এত 20 নাম্বারটা 20 নাম্বার দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3, এই অংশের সাথে গুণ করতে হবে x প্লাস 3। যদি গুণ করি তাহলে দেখো এক্স স্কোয়ার দিয়ে এক্স কে গুণ করলে হয় এক্স কিউব, এক্স স্কোয়ার দিয়ে 3 কে গুণ করলে হয় 3x স্কোয়ার, প্লাস 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 2x আর x গুণ করলে হয় 2x স্কোয়ার, 2x এবং 3 গুণ করলে হয় 6x, মাইনাস
প্লাসে মাইনাস 3 আর এক্স গুণ করলে 3x মাইনাস প্লাসে মাইনাস 3 আর 3 গুণ করলে 9। আশা করি এই অংশটা বুঝতে পারছো। মানে এক্স স্কোয়ার দিয়ে প্রথমে এটুকু গুণ করেছি, প্লাসের 2x দিয়ে গুণ করেছি। দেখো এক্স স্কোয়ার এক্স গুণ করছি এক্স কিউব, এক্স স্কোয়ার আর 3 গুণ করেছি 3x স্কোয়ার, প্লাসের 2x আর এক্স গুণ করছি 2x স্কোয়ার, প্লাসের 2x আর 3 গুণ করছি 6x, মাইনাস প্লাসে মাইনাস 3 দিয়ে x গুণ করছি 3x, 3 দিয়ে 3 কে গুণ করছি 9। এখন দেখতে হবে সদৃশ পদ আছে কিনা। আছে এক্স কিউব লিখলাম, এই 3x স্কোয়ার আর এখানে আছে 2x স্কোয়ার, তাহলে হয় 5x স্কোয়ার। 6x থেকে 3x বিয়োগ করলে 3x থাকে, আর এখানে মাইনাসের 9, তাহলে এটাই গুণফল। এখন 21 নাম্বার দেখো, লেখা আছে যে স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার এইটুকের সাথে গুণ করতে হবে বি স্কোয়ার মাইনাস ab প্লাস এ স্কোয়ার। এই অংশকে তাহলে গুণ করি, এ স্কোয়ার দিয়ে সম্পূর্ণ অংশকে গুণ করব। এ স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করলে হয় এ স্কোয়ার বি স্কোয়ার। এ স্কোয়ার এর আগে প্লাস, এখানে মাইনাস, তাহলে হবে মাইনাস। এ স্কোয়ারের সাথে এ বি গুণ করলে হয় এ কিউব বি। স্কোয়ার দিয়ে স্কোয়ারকে গুণ করলে হয় এ টু দি পাওয়ার 4, প্লাস প্লাসে প্লাস, এ বির সাথে বি স্কোয়ার গুণ করলে হয় এ বি কিউব। এ বির সাথে মাইনাস এ বি গুণ করলে হয় মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার। এ বির সাথে স্কোয়ার গুণ করলে হয় এ কিউব বি। আর বি স্কোয়ার দিয়ে আবার এই অংশকে গুণ করবো, বি স্কোয়ার গুণ করলে হয় বি টু দি পাওয়ার 4। বি স্কোয়ার আর এ বি গুণ করলে হয় এ বি কিউব। বি স্কোয়ার আর স্কোয়ার গুণ করলে হয় স্কোয়ার বি স্কোয়ার। পরবর্তী লাইনে তোমরা কি করবা, সদৃশ পদগুলোর হিসাব করে দেখো। এখানে আছে প্লাসের এ কিউব বি, এখানে মাইনাস এ কিউব বি, তাহলে এটা কাটা দিতে পারবা। তারপরে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে আছে প্লাস স্কোয়ার বি স্কোয়ার, এটা কাটা দিতে পারবা। তারপরে আরো প্লাস এ বি কিউব, এখানে মাইনাস এ বি কিউব, এই অংশ কাটাইতে পারবা। তারপরে এইটাই যা আছে তাই লিখবা, এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4, মানে স্কোয়ার বি স্কোয়ার আগে সাজিয়ে লিখি, তাহলে স্কোয়ার বি স্কোয়ারটা আগে লেখা যায় স্কোয়ার বি স্কোয়ার, তারপরে বি টু দি পাওয়ার 4, মানে যা আছে কাটা, যেগুলো কাটা দেয়নি ওগুলো তৃতীয় লাইনে লিখলাম। এইটাই কি অ্যান্সার। এটা 21 নাম্বার, আমাদের 21 নাম্বার এটা। এখন দেখো 22 নাম্বার অঙ্কর সমাধান। 22 নাম্বার অঙ্ক, 22 নাম্বার অঙ্কে যেটা দেওয়া আছে প্রথম রাশি, এটা লিখি এ প্লাস বি প্লাস সি গুণ করতে হবে এ প্লাস বি প্লাস সি, এই অংশটা। তাহলে এ দিয়ে এইটুককে গুণ করব, আবার এই দিয়ে এইটুককে, আবার সি দিয়ে ওইটুককে গুণ করব। তাহলে এ আর এ গুণ করলে হয় এ স্কোয়ার, এ আর বি গুণ করলে হয় এ বি, এ দিয়ে সি কে গুণ করলে হয় এ সি। বি দিয়ে এই অংশকে এই রাশিকে দ্বিতীয় রাশিকে গুণ করব, বি আর এ গুণ করলে হয় এ বি, বি আর বি গুণ করলে হয় বি স্কোয়ার, বি আর সি গুণ করলে হয় সি স্কোয়ার। পরবর্তী সি দিয়ে গুণ করব, সি আর এ গুণ করলে হয় এ সি, সি দিয়ে বি কে গুণ করলে হয় বি সি, সি দিয়ে সি কে গুণ করলে হয় সি স্কোয়ার। পরবর্তী লাইনে দেখো, এখানে এ স্কোয়ারটা লিখলাম, এখানে প্লাসের এ বি, এইখানেও আছে প্লাসের এ বি, তাহলে
এটা যদি সাজিয়ে লিখি তাই এইভাবেও লেখা যায়, a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এভাবে লেখা যাচ্ছে। প্লাসের এ বি আর প্লাসের এ বি হয় 2ab, প্লাসের এসি এইখানে আছে এসি, তাহলে হইল 2ac, আচ্ছা সি, আর এইখানে আছে বিসি আর বি এর সাথে সি। দেখি এখানে এ দিয়ে এ কে গুণ স্কয়ার, এ দিয়ে বি কে গুণ করছে এ দিয়ে সি কে গুণ করছে এসি, বি দিয়ে এ কে গুণ করছে এ বি, বি দিয়ে বি কে গুণ করছে বি স্কয়ার, বি এর সাথে সি গুণ করেছি এখানে। এইখানে কিন্তু একটা লাইন শর্ট হয়েছে, দেখো বি এর সাথে এ গুণ করেছিলাম হয়েছে এ বি, যে এখানে একটা লাইন কিন্তু উল্টাপাল্টা হয়েছে, এ বি, বি দিয়ে বি কে গুণ করছে বি স্কয়ার, আর বি দিয়ে যখন সি কে গুণ করছে এখানে কিন্তু আরেকটা লাইন হবে, তোমরা এখানে লিখে নিবে যে প্লাস বিসি হবে। তাহলে এই বিসি আর এই বিসি যোগ করলে হবে কত? 2bc। সি দিয়ে কে গুণ করছিলাম এসি, সি দিয়ে বি কে গুণ করছিলাম বিসি, সি দিয়ে সি গুণ করছিলাম সি স্কয়ার, আর এইখানে এসি আর এই যে এইখানে এসি, আচ্ছা 2ac তো হইছেই, আচ্ছা এইখানে বিসি আর এই বিসি মিলে হইছে 2bc, আর তারপরে কি থাকে বি স্কয়ার, তারপরে থাকে কি সি স্কয়ার। আশা করি বুঝতে পারছো হিসাবটা। এইখানে এগুলাই, এইটাই কি নির্ণয় আনসার। 23 না 22 নাম্বার করলাম, 23 নাম্বারটা দেখো। 23 নম্বরে তোমার যা আছে এটা লিখি, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটার সাথে গুণ করতে হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আমরা গুণ যদি করি তাহলে দেখো এক্স স্কোয়ার দিয়ে সম্পূর্ণ অংশকে গুণ করবো, এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স টু দি পাওয়ার 4, এক্স স্কোয়ার দিয়ে মাইনাস তাহলে এক্স কিউব ওয়াই, এক্স স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করলে হয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই দিয়ে অংশ গুণ করবো এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে হয় এক্স কিউব ওয়াই, এক্স দিয়ে এইটুক এক্স ওয়াই দিয়ে এইটুককে গুণ করলে হয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ার গুণ করলে হয় প্লাস এক্স ওয়াই কিউব। এখন ওয়াই স্কোয়ার দিয়ে অংশ গুণ করবো তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে এক্স এটা গুণ করলে হয় এক্স ওয়াই কিউব, ওয়াই স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করলে হয় ওয়াই টু দি পাওয়ার 4, ওয়াইয়ের পাওয়ার 4, পাওয়ার 4 একটু বড় হয়ে গেল, যাই হোক ওয়াইয়ের পাওয়ার 4। দেখো এক্স এর পাওয়ার 4 লিখলাম, সদৃশ পদগুলোকে দেখি আছে কিনা, মাইনাস এক্স কিউব ওয়াই, এই যে প্লাস এক্স কিউব ওয়াই, এইটা কেটে দেওয়া যায়, এই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে দেওয়া যায়, প্লাস এক্স ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই কিউব এইটা কেটে দেওয়া যায়, তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কত ওয়াই টু দি পাওয়ার 4। 23 নম্বর অঙ্ক এটাই অ্যান্সার। এখন 24 নম্বরটা যেটা আছে এটা লিখি, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1, এটা প্রথম রাশি, এর সাথে গুণ করতে হবে দ্বিতীয় রাশি 1 প্লাস ওয়াই স্কোয়ার। এটা ওয়াই স্কোয়ার আর 1 গুণ করলে হয় ওয়াই স্কোয়ার আর ওয়াই গুণ করলে হয় ওয়াই কিউব, ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই টু দি পাওয়ার 4, ওয়াই আর 1 গুণ করলে হয় ওয়াই দিয়ে ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করলে ওয়াই কিউব, 1 দিয়ে 1কে গুণ করলে 1 দিয়ে ওয়াইকে গুণ করলে ওয়াই, 1 দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করলে হয় ওয়াই স্কোয়ার।
মাইনাস ওয়াই স্কোয়ার কাটা মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটা তারপরে মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব কাটা ওয়াই টু দি পাওয়ার 4 আর ওয়াই স্কোয়ার থাকে টু দি পাওয়ার 4 প্লাস এই লাইনটা এটা হিসাব করার পরে আচ্ছা আর প্লাসের 1 থাকে এটা মিস্টেক হয়েছিল হ্যাঁ এটাই কি নির্ণেয় গুণফল